নমস্কার, আমি অনির্বাণ চৌধুরী। শুরু করছি এডিট পেজ। অবশেষে সুখবর। একটা গোটা বছর স্বাস্থ্য সংকট, আতঙ্ক কাটিয়ে উঠে আশার আলো দেখা যাচ্ছে। সুখবর শুনিয়েছে দিল্লি সরকার। স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন বলেছেন যে আগামী বছরের গোড়ার দিকেই ভারতের হাতে চলে আসছে করোনার ভ্যাকসিন। এর থেকে ভালো খবর কি হতে পারে? কিন্তু প্রশ্ন অনেক আছে, কারণ এই 130 কোটি মানুষের ভ্যাকসিনেশন হবে কি করে, কি পদ্ধতিতে হবে, কি প্ল্যান সরকারের? একটা নয়, আগামী বছরের শুরুতেই ভারতের হাতে থাকবে একাধিক করোনা ভ্যাকসিন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর এই ঘোষণায় খানিকটা স্বস্তিতে দেশবাসী। তাড়াহুড়োর ভ্যাকসিন কতটা কাজে লাগবে তা নিয়ে বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করছেন ঠিকই, তবে সংকট মুক্তিতে এছাড়া আর উপায় বাকি। ये उम्मीद है कि जैसे नया वर्ष प्रारंभ होगा उसके बाद कभी भी हमारे को ये वैक्सीन्स जो हैं ये देश में मिलने की संभावना है। हमारी उम्मीद है कि जुलाई तक हम देश में 400 से 500 मिलियन डोजेस वैक्सीन के उपलब्ध करा के देश के 20 से 25 करोड़ लोगों को वैक्सीन देने की क्षमता रख पाएंगे। কিভাবে ভ্যাকসিন বন্টন হবে তা নিয়ে ভাবনা চিন্তা করছেন বিশেষজ্ঞরা। 7 অক্টোবর 20টি সিরিঞ্জ নির্মাণকারী সংস্থার সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন সরকারি আধিকারিকরা। পরের দিনই সেই সংস্থার উৎপাদন ক্ষমতা লিখিত আকারে জমা পড়ে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার অফিসে। কিভাবে চলবে টিকাকরণ? সূত্র বলছে করোনা মোকাবিলায় 2021 সালে গণ টিকাকরণের পথে হাঁটতে চাইছে ভারত। প্রথম দফায় অন্তত 25 কোটি ভারতীয় টিকাকরণ করাই লক্ষ্য। প্রত্যেককে প্রস্তাবিত ভ্যাকসিনে 2 ডোজ করে দেওয়ার ভাবনা। সেই লক্ষ্যে অন্তত 50 কোটি সিরিঞ্জের প্রয়োজন। এই মুহূর্তে বিশ্বের সবথেকে বেশি সিরিঞ্জ উৎপাদনকারী দেশ ভারত। 2021 সালের মধ্যে ভারত ক্ষমতা বাড়িয়ে বার্ষিক 140 কোটি সিরিঞ্জ নির্মাণে সক্ষম হতে পারে বলেই মনে করছেন সংস্থার কর্ণধাররা। সরকারের এই পরিকল্পনাই বলে দিচ্ছে ভ্যাকসিন এখন শুধুই সময়ের অপেক্ষা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এই মুহূর্তে বিশ্বের 170টি ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়াল রয়েছে। তার মধ্যে 42টি ভ্যাকসিনের পরীক্ষা প্রায় শেষের দিকে। ভারতের 4টি ভ্যাকসিনের উপর শেষ দফার পরীক্ষা চলছে। সূত্র বলছে আগামী মাস পাঁচেকের মধ্যেই বাজারে আসতে পারে কোভ্যাক্সিন। আইসিএমআর এর সঙ্গে যৌথ উদ্যোগে যে টিকা তৈরি করছে ভারত বায়োটেক। ইতিমধ্যে কোভ্যাক্সিনের 3য় দফার পরীক্ষার অনুমতি দিয়েছে কেন্দ্র। ইতিমধ্যেই হায়দ্রাবাদ, দিল্লি, গোয়া, রোহতাক, পাটনা, কাঞ্চিপুরম এবং ভুবনেশ্বরের 12টি হাসপাতালে কোভ্যাক্সিনের 2 দফা ক্লিনিক্যাল ট্রায়াল সম্পূর্ণ হয়েছে। 3য় দফার ট্রায়ালে দিল্লি, মুম্বাই, পাটনা এবং লখনৌ সহ 10টি রাজ্যে 28,500 ভলান্টিয়ারের নাম নথিভুক্ত করা হচ্ছে। এই পরীক্ষা শেষে ভারত বায়োটেক অন্তত 30 কোটি ডোজ বাজারে আনার কথা ভাবছে। সম্ভবত প্রথম ভারতীয় ভ্যাকসিন হিসেবে আত্মপ্রকাশ করবে এই কোভ্যাক্সিনই। বিশেষজ্ঞরা বলছেন বিশ্বের বৃহত্তম সিরিঞ্জ নির্মাণকারী দেশ হওয়ার পাশাপাশি ভারতই বিশ্বের অন্যতম বৃহৎ টিকা প্রস্তুতকারী দেশ। ফলে সত্যিই যদি 21-এর গোড়ায় দিল্লি কার্যকরী ভ্যাকসিনের সন্ধান দিতে পারে তাহলে করোনা মোকাবিলায় বিশ্বের পথপ্রদর্শক হতে পারে দিল্লি। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। একদিকে যখন ভারতের ভ্যাকসিন ট্রায়াল নিয়ে তোড়জোড় চলছে, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে কিন্তু উদ্বেগজনক একটা খবর পাওয়া যাচ্ছে। তাবড় তাবড় কোম্পানি বিশ্বের তাদের ভ্যাকসিন ট্রায়াল কিন্তু হোঁচট খাচ্ছে বিভিন্ন জায়গায়। কিছুদিন আগেই আমরা খবর পেয়েছি যে অক্সফোর্ডের ভ্যাকসিন ট্রায়াল হোঁচট খেয়েছে কারণ একজন ভলেন্টিয়ার অসুস্থ হয়ে পড়েছেন। অন্যদিকে জনসন এন্ড জনসনের ভ্যাকসিন ট্রায়ালও বন্ধ করে দেওয়া হয়েছে ঠিক একই কারণে। উদ্বেগের কারণ একটাই, যে ভ্যাকসিন প্রয়োগের জন্য, যে ভ্যাকসিনেশন নিজের শরীরে দেবার জন্য আমরা উৎকণ্ঠায় বসে আছি একটি বছর, সেই ভ্যাকসিনের প্রয়োগ কি স্বাস্থ্যসম্মত স্বাস্থ্যবিধি মেনে হবে? সারা পৃথিবী যখন অন্ধকারে ডুবে তখন আচমকা সুখবরে তাক লাগিয়েছিল রাশিয়া। পৃথিবী জুড়ে রাতারাতির হইচই। শিরোনামে একটাই নাম, রুশ ভ্যাকসিন স্পুটনিক ভি। সবার আগে নিজের মেয়ে টিকাকরণ করে নজিরও করলেন প্রেসিডেন্ট পুতিন। কিন্তু না, ট্রায়ালের অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে স্পুটনিক ভি এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করল 2-1 দিনের মধ্যেই। ডক্টর রেড্ডিজ ল্যাবে দেশে রুশ ভ্যাকসিনের 3য় দফার ট্রায়াল করতে চাইলেও সেই আর্জি নাকচ করে কেন্দ্র।
ড্রাগ কন্ট্রোল অফ ইন্ডিয়া জানায়, আগে ভারতীয় ভলান্টিয়ারদের ওপর দ্বিতীয় দফা ট্রায়াল হোক, ন্যূনতম কর্মক্ষমতা যাচাই হলে তবেই পরের ধাপের কথা ভাবতে হবে। যে দ্বিতীয় দফা ট্রায়ালের ভিত্তিতে রুশ সরকার এই ভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছে তা হাতে গোনা কয়েকজনের উপর পরীক্ষা করা হয়, তার ফলও স্পষ্ট নয়। সুরক্ষার প্রশ্নে কোনো আফসোস নয়, স্পষ্ট জানিয়ে দিয়েছে দিল্লি, কিন্তু তারপরেও বিদেশি ভ্যাকসিনের দেশি ট্রায়াল নিয়ে টানা হেচড়া কম হয়নি। সেই তালিকায় নবতম সংযোজন জনসন অ্যান্ড জনসনের প্রস্তাবিত দাওয়াই। ট্রায়াল চলাকালীন এক ভ্যাকসিন ভলান্টিয়ার অসুস্থ হয়ে পড়ায় তড়িঘড়ি বন্ধ করা হয় পরীক্ষা। সংশ্লিষ্ট সংস্থা বিবৃতি দিয়ে জানায়, তাদের মেডিকেল টিম পুরো বিষয়টি খতিয়ে দেখছেন। কবে কিভাবে ফের ট্রায়াল শুরু হবে তা ঠিক করবেন ডাক্তাররাই। বিশেষজ্ঞরা বলছেন, বড় মাপের যে কোনো ট্রায়ালে এমন ঘটনা অস্বাভাবিক নয়। এমন ঘটনা ঘটার সম্ভাবনা আছে বলেই তো ট্রায়াল করা হয়। কিন্তু দীর্ঘ রোগভোগে ক্লান্ত পৃথিবীর নজর এখন ভ্যাকসিনের ট্রায়ালেই আটকে। সেজন্যই বোধহয় স্বাভাবিক ঘটনাতেও আশাহত হচ্ছি আমরা। ঠিক একইভাবে মাঝপথে ট্রায়াল বন্ধ করতে হয়েছিল অক্সফোর্ডের পরীক্ষারত ভ্যাকসিনেরও। 8 সেপ্টেম্বর ব্রিটেনের তৃতীয় দফা ট্রায়াল আচমকাই বন্ধ করে দেওয়া হয় এক ভলান্টিয়ারের অসুস্থতাকে কেন্দ্র করে। আমেরিকা, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার ট্রায়ালও তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয়। পরীক্ষা থমকে যায় পুনের সিরাম ইনস্টিটিউটেও। কিছুদিনের মধ্যেই অবশ্য ফের ট্রায়াল শুরু হয়, কিন্তু মাঝপথে হোঁচটের খবরে আম জনতার মনে একরকম আশঙ্কা তৈরি হয়েছে। এবার একই কাণ্ড জনসন অ্যান্ড জনসনের টিকা নিয়েও। বছর ফুরোতে চললে দাওয়াইয়ের নিশ্চিত সন্ধান নিয়ে বিশ্বজোড়া ধোঁয়াশা অব্যাহত। বিশেষজ্ঞরা কিন্তু বলছেন, এত ফাস্ট ফরওয়ার্ড মোডে ভ্যাকসিন তৈরি করলে দু একটা ঘটনা ঘটতেই পারে, কিন্তু তার মানে সেই ভ্যাকসিনের বলদ আছে তেমনটা কিন্তু নয়। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা।